ইন্ধনকারী আছেন, যারা ওর মানে এই অন্যায়ের জুলুম দেখে শুনে এবং আপনারা তাকে কি বলে পেছন থেকে পুশ করে আজকের এই দিনটা আমাকে নিয়ে এসছেন, আমি একজনকেও ছাড়বো না। এই যে আপু যেন নিজের মনে সাহস নিয়ে রাখেন এবং সে এতকাল ধরে যেভাবে মেয়েদেরকে ইন্সপায়ার করে গিয়েছেন যে এত ক্ষুদ্র অবস্থা থেকে ওইভাবে ওঠা যায়, এত কিছুর পরেও জীবনে এগিয়ে যাওয়া যায়। আমি আপুকে বলবো যে আপু যেন এই জিনিসটাই ধরে রাখেন এবং সে যেন এখনো আমাদেরকে ভাবে ইন্সপায়ার করেই যান। এবং আমরা বলতে চাই যে এখন ফেসবুকেই দেখি আসলে কমেন্টস গুলো পড়লেই জানা যায় যে বেশিরভাগ মেয়ে 99% মেয়ে দেখা যাচ্ছে আপুর পক্ষে। সবাই আপুর পক্ষেই স্ট্যাটাস লিখছে, আপুর পক্ষেই কমেন্ট লিখছে, যেগুলো আমাকে খুবই মানে আমার কাছে খুব ভালো লাগছে যে একজন মেয়ে হয়ে যে আরেকজন মেয়ের পাশে সবাই দাঁড়াচ্ছে। এটা মানে খুব বড় একটা জিনিস। আচ্ছা, আচ্ছা। আপনি কি আছেন মানে থাকবেন বা এরকম ইনশাআল্লাহ অবশ্যই থাকবো, আপুর পাশে থাকবো। আর আপুকে সহানুভূতি জানাতেই আসলে এসেছি যেন আপু ভেঙে না পড়েন। আপুর নিজের মনোবলই অনেক বেশি, তাই আমি চাই সে যেন এভাবেই থাকেন সবসময়। আজকে আপুকে দেখতে কি আপনি দেখিয়েছেন নাকি মুখটা সকালবেলা আসলে আপুর একটা ভিডিও সামনে আসলো যেখানে দেখি যে আপু খুবই অসুস্থ। তো তখনই আমি ওকে হুট করে বললাম যে আসলে যাওয়া যায়, মানে আপুর সাথে কথা বলি। তখনই বললো যে হ্যাঁ চলো। আসলে সেই দিয়েছে মানে বেশিরভাগ, আমি না। আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে যে একজন নারী হয়ে আপনি বলবেন জাস্ট আপনার ওপিনিয়নটা যে এই যে একজন মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই সমাজে অনেক ঘটনা ঘটছে, যদিও আপনাদের হয়তো সোশ্যাল মিডিয়াতে এসে যাও, তো আপনি নারী হয়ে আপনার অভিমতটা কি বলবেন যে এভাবে বিভিন্ন কৌশলে তাকে প্রতারণার তার দুর্বলতার সুযোগ নিয়ে যে প্রতারণাটা করলো আছে কি বলা আছে আপনার? মেয়েরা আসলে দুর্বল না, যেটা আপুকে সরলতার দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তবে অনেকেই সরল মনে প্রতারিত হয়ে থাকে। তো বলবো যে নিজের মনে সাহস রাখতে এবং নিজের মনোবল দিয়ে এগিয়ে যেতে। একটা একটা সময় হয়তো আমরা তা আগের থেকে অনেক বড় কোনো অবস্থানে যেতে পারি, যেই অবস্থানে গেলে পুরো বিশ্বকে দেখা যায় বা বিশ্ব আমাকে জানবে, এরকম কোনো অবস্থানে যাওয়া। আমি বলি, এখন এখানে যদি মানহানি হয় কিভাবে হয় দেখেন, যেখানে বিয়ে হয়েছে সেখানেই তো বলবেন। এখন যে বাসায় বিয়ে হয়েছে আপনারা বলবেন কাজী অফিসে বিয়ে হয়েছে? বাসায় কাজে যায়, বাসায় তো কাজে দিয়েই বিয়ে করে যাও এখানে আপনার কি না, রত্ন কি? প্লেসটার কথা বলছি। হ্যাঁ, রত্ন কি আপনার রত্ন কি আপনাকে একবার ফোন দিয়েছে কিংবা কোনো কিছু করেছে? হ্যাঁ, আমাকে ফোন করে বলেছে আমি যাতে গণমাধ্যমে তার নামটা উচ্চারণ না করি। কেন সেটা? বলতে চাই না গণমাধ্যমে নাম আসুক। সেখানে মানে সে কি কোনো অপরাধ করছে যেখানে অপরাধ করলে জানি না, নাচেন গণমাধ্যম জানি সেটা? না। আমি বলছি আমি তো তোমার নাম, তোমাদেরকে দোষ দেই নাই। আমি বলছি তোমার বাসায় বিয়ে হয়েছে, তোমার মা কাজী নিয়ে আসছে মেলা দিয়ে কাজী অফিস থেকে। আমি তো মানে তোমার হাজবেন্ড মানে দুলাভাই, দুলাভাই নিজে ওখানে সাক্ষী হিসেবে সিগনেচার করা। জাহাঙ্গীর ভাই, হেলেনা জাহাঙ্গীর আপার হাজবেন্ড, দুলাভাইয়েরও সিগনেচার করা যে সাক্ষী হিসেবে, এবং উকিল ছিল আমার পক্ষ থেকে। তো যারা ছিল আমাকে কিন্তু আমার সাইড থেকে কেউ ফোন করে বলে না এই আমার নাম বলবা না, কেউ বলে না। কিন্তু তার সাইড থেকে যারা ছিল তারা বলতেছে ফোন করে খবরদার বর্ষা, আমি চাই না এসব হোক। ইভেন তো আমাকে ঝাড়ি দিয়ে বলা হয়েছে, আমার কাছে সেটার এভিডেন্সও আছে। কে ঝাড়ি দিয়েছে? আমি সময় মতো সেটা আমি আমি তো বলেছি, এরপরেই কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়েছি। যারা ইন্ধনকারী আছেন, যারা ওর মানে এই অন্যায়ের জুলুম দেখে শুনে এবং আপনারা তাকে কি বলে পেছন থেকে পুশ করে আজকের এই দিনটা আমাকে নিয়ে এসছেন, আমি একজনকেও ছাড়বো না। ইভেন রাইট নাও আমি মেন্টালি ট্রমা, কোথায় আমাকে মানে মানসিক স্বস্তি দিবে তা না ফোন করে বলতেছে এই খবরদার আমার নাম নিবা না, আমার মান সম্মান হানি করবে না। তাহলে সেদিন কেন বলছেন 12 বছর ধরে চিনেন? সেদিন কেন ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন? বর্ষা বিয়ে করো, ও ভাই অনেক ভালো, ওর চরিত্র ফুলের মতো পবিত্র, ও কোনো মেয়ের দিকে তাকায় নাই কোনোদিন, তাহলে এখন কেন এগুলো বেরোচ্ছে? ওই যে বললাম বাইকের দুজন অজ্ঞাতনামা এসে আচ্ছা, দিচ্ছে, আরেকটা ওটার জিনিস জন্য আমরা জিডি তথ্য হয়েছে। পেয়েছি, আরেকটা তথ্য পেয়েছি আপনি আসলে রাসেল বলেছিল যে তার বাবা মা নেই, তার কোনো বোন নেই, কিন্তু আমরা একটা ভিডিওতে দেখেছি যে আসলে রাসেলের মা আছে এবং দুইটা বোন আছে, গার্মেন্টস এর জব করে। এই বিষয়টা একটু আছে। ওই যে আমাকে আমার পেজেই পাঠিয়েছে ওর মা এবং বোনের ভিডিও। তো আমি দেখে লিটারালি আকাশ থেকে পড়ছে আল্লাহ মাফ করুক। আমার হেল্পিং হ্যান্ড আছে, আমার ম্যানেজার আছে, আমার ড্রাইভার আছে, যাই হোক যতটুকুই আছে ভাই। ওই যে আমি বললাম জন্মদাতা মা তো মাই, সে বাসায় কাজ করুক, সে গার্মেন্টস এ কাজ করুক, আর বাপ যদি রিক্সা চালকও হয় সে বাপই। কিন্তু এটা হাইড করাটা আল্লাহর আরশ পর্যন্ত খেতে যায়।
এটাই বলবো।